আজ আমার বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভ্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আর অনেকটা হয়তো উপকারীও কারো জন্য। তো চলো আর দেরি না করে ভ্লগটা শুরু করে দেই। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, যখনই আমার কোনো সন্তান হবে আমি, যদি সম্ভব হয়, আর আমি তার মুখে প্রসাদ দেব চাকলা লোকনাথ বাবার মন্দিরে। না না, এটা কোনো মানুষের পুজো নয়, এটা আমার ইচ্ছে। এটা আমার দুঃখ পেটুতে আসা থেকে নয়, এটা আমার বহু যুগের ইচ্ছা। মানে অনেক বছর থেকেই আমার মনে হয় যে যদি আমি সুস্থ সন্তান যখনই আমি জন্ম দেব আর তার যখন 6 মাস পূর্ণ হবে, তার মুখের প্রসাদটা আমি যেন বাবা লোকনাথের কাছে গিয়ে দিতে পারি। আর বাবা লোকনাথ আমার এই কথাটা শুনলো। আর দেখো, ঠিক দিনটায়, যেদিন একটা অন্নপ্রাশনের ডেট ছিল, সেই দিনটায় আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মন্দিরে। তো সকাল সকাল তো এখন রেডি হয়ে গেছি আর গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। আজকে আমরা দুজনকে ভীষণভাবে মিস করব পুরো জার্নিটাতে। আর সেটা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে কে এখানে নেই। একটা হলো আমাদের ডুকুর মিমো, গোপালদা ভীষণ চাপের মধ্যে আছে অফিসের, এই জন্য এই প্রথম গোপালদাকে ছাড়াই আমরা কোনো জায়গায় যাচ্ছি। আর দুই হলো ডুকুর দাদু, ডুকুর পল্টু দাদু, মানে বেনির বাবা, আমাদের পল্টু কাকা ভীষণই একটা দরকারে অন্য একটা কাজে কাকার ছিল বলে কাকা সেখানে যেতে পারেনি। যাই হোক, তো আমরা সবাই মিলে বাড়ির বেরিয়ে পড়েছি চাকলা লোকনাথ বাবার উদ্দেশ্যে। যেহেতু আজকে ওকে আমরা মুখে প্রসাদ দেব, তো অনেকটা সকাল সকালই বেরোতে হয়েছে, কারণ আমরা ওখানে জানি না যে কিভাবে কি করতে হয়। তো যারা ভাবছো আমার মতনই লোকনাথ বাবার মন্দিরে মুখে প্রসাদ দেবে, তারা ব্লগটা একদম শেষ অবধি দেখবে। আশা করি সবার অনেক উপকারে আসবে। এই নিয়ে লোকনাথ বাবার মন্দিরে আমার প্রায় 4-5 বারের মতো যাওয়া। যখনই ছোট থেকে কোনো বিপদে পড়তাম আমি শুধু লোকনাথ বাবাকেই ডাকতাম। তো যাই হোক, লোকনাথ বাবার এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। তবে হয়তো আজকে সব জায়গায় ঘুরে যেতে পারবো না, কারণ সবটা অনুষ্ঠান মিটিয়ে আজকে ফিরতে হবে। প্রথমে ঢুকে গাড়ি পার্কিং করে আমরা দাঁড়িয়ে গেছিলাম কুপন কাউন্টারে, কারণ সবটা এখানেই সারতে হবে। তো আমরা এখান থেকে দুরকম টিকিট কাটছি এই মুহূর্তে। একটা হলো আমরা ওকে মুখে প্রসাদ দেবো তার একটা কুপন, আর আমাদের ভোগ খাওয়ার কুপন, দুটো আলাদা আলাদা। ওদিকে আমরা কুপন কাটছিলাম আর ডুকু ওর মিষ্টিমির সাথে শেডের তলায় দাঁড়িয়েছিল। আমরা তো ভীষণ চিন্তা করছিলাম যে এই ফার্স্ট টাইম ওকে নিয়ে এতটা দূর জার্নি করব, তো ও কীভাবে রিয়াক্ট করবে। তো সেভাবেও কোনো অসুবিধাই ও করেনি। ও মনা দিদির কোলে আর আমাদের কোলে কোলে চলে এসছে। আর প্রত্যেকটা মন্দিরে যেমন আসা মাত্র দোকান থেকে, মানে প্রত্যেকটা কাউন্টার থেকে দোকানদাররা টানাটানি করে, এখানে তো ব্যতিক্রম নয়। তো বাবু মা এক জায়গা থেকে ডালা কিনেছে আর আমি অন্য জায়গা থেকে। আর এই মালাটা এত ভালো লাগছিল, নীলকণ্ঠের এই সুন্দর মালাটা। তো আমি ডুক্কুকে পুজো দেবো বলে এই নীলকণ্ঠের মালাটা শুধু একটা ডালা কিনে নিয়েছিলাম। আর এসে দেখছি তখনও ও মিষ্টিমির কোলেই দাঁড়িয়ে আছে। তো আমরা দুখানা ডালা নিয়ে চলে এসেছি। এছাড়াও বাবু পাশে মিষ্টির দোকান থেকে মিষ্টিও কিনে নিয়ে এসছে। এখানে ডালায় তো সেরকম সন্দেশ দেয় না, বিভিন্ন রকম জিনিস, প্যারা আর অনেক জিনিস মেশানো থাকে। ওদিকে সুরজিৎ আবারও লাইনে দাঁড়িয়ে গেছে, কারণ আমরা জানতাম না যে একান্তে যদি পুজো দিতে চাও তোমরা কেউ, তার জন্য আলাদা আবার কুপন কাটতে হবে। তো আমরা তো প্রথমে 2 রকম কুপন কেটেছিলাম। তো একান্তে আমার ইচ্ছা ছিল একান্তে পুজো দেবো একদম, এই জন্য আরও একটা কুপন 101 টাকা দিয়ে আমরা কেটে নিয়েছি। আর এদিকে ডুগ্গু ঠাম্মির সাথে দেখো বাইরে বসেছিল। তো আজকের দিনটাতে অনেক লোক না হলে যেন একদমই হচ্ছিল না, মানে একদিকে কুপন কাউন্টারে লাইন দেওয়া, পুজো দেওয়া, সব দিক নিয়ে একটু যদি সবাই মিলে যাওয়া যায় ভীষণ উপকার হয়। ওদিকে সবাই আমরা গাছের তলায় জিনিসপত্র রেখে বসেছি আর এখন যাচ্ছি মন্দিরের দিকে। চলো, পুজো শুরু হয়ে গেছে। ডুগ্গুকে নিয়ে ওর বাবাই যাচ্ছে। আর আমরা কুপন কেটেছি একান্তে পুজো দেওয়ার, আর সেই লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি। একান্তে পুজো আমি একাই দেবো। ওদিকে মা সবার মধ্যে যেমন পুজো দেয় ওরকম মা দিয়ে দিয়েছে, আর আমি একান্তে পুজো দেওয়ার এই যে লাইনটা এখানে দাঁড়িয়ে গেছি। চলো এবার লাইন তো এগিয়ে গেছে, আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। আর ডুক্কুকে নিয়ে আমি বসে গেছি পুজো দিতে। আর সবাই সবার ডালা দিয়ে দিয়েছে, ওদিকে আমি আমার ডালা দিয়ে দিয়েছি।
তো প্রত্যেকে ডালা থেকে ফুল নিয়ে বাবার কাছে পড়াচ্ছে, তারপর আবার খুলে সাইডে রেখে দিচ্ছে। তো এত ভিড়ের মধ্যে ডুকুকে নিয়ে আমার তো ভীষণই অসুবিধা হচ্ছিল, তাও ভালো আমি বসার জায়গাটা পেয়ে গেছিলাম। তো এখানে এখন মন্ত্র পড়া হচ্ছে, অঞ্জলি দিচ্ছি। আর যারা যারা ভেতরে আছে সবাই একান্তে পুজো দেওয়ার জন্য কুপন কেটেছিল। আর আজকে যেহেতু মুখে প্রসাদের দিন আছে, তো ভীষণ ভিড়, সবাই সবাদের পুচকুকে নিয়ে মুখে ভাত দেওয়ার জন্য এই মন্দিরে এসেছে। আর সবাই এখন দেখো আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছি। লাস্ট বছর 7-8 আগে এসেছিলাম বাবার মন্দিরে, তো অনেকটা এর মধ্যে পাল্টে গেছে। আর 7-8 বছর আগের কথা কিছু কিছু ভুলেও গেছি। তো এই প্রথম একদম সামনে থেকে পুজো দেওয়া বেশ ভালো লাগছিলো। এর আগে যতবার পুজো দিয়েছি একটু দূর থেকে দেওয়া যেমন সবাই দেয়, কিন্তু এরকম একান্তে পুজো এই হয়তো প্রথমবারই দিচ্ছি। আমার তো ঠিক মনে নেই, কিন্তু এইভাবে তো দেওয়া হয়নি। তো আমার তো ভীষণ ভালো লাগছে ডুকুকে নিয়ে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি বাবার কাছে আসবো, সেটা যে পূরণ হয়েছে আমার খুবই ভালো লেগেছে। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখন উঠে দাঁড়িয়েছি, কারণ অনেকক্ষণ ওকে নিয়ে বসে আছি, ও বিরক্ত হচ্ছে। আর এখন পুজো হচ্ছে আর শান্তির জলও দেওয়া হবে। ওদিকে আমাদের তো পুজো দেওয়ার পর এবার ওকে স্নান করানো হবে, কারণ স্নান টাইম মতো না করলে আবার খাওয়ার লাইনটা, ওকে যে খাওয়ানোর লাইন দিতে হবে সেটা চলে যাবে। আমরা বাড়ি থেকে সব রকম ব্যবস্থা করেই এনেছিলাম, তোমরা যদি বাড়ি থেকে সব কিছু নিয়ে যাও সেটাই ভালো হয়। আর এখন আছে মনাদিদুর কোলে, মনাদিদুকে ভুলিয়ে ভালিয়ে দিয়েছে, এবার স্নান করাবে। আর দুধ নিয়ে আসার মতো সময় হয়নি, আর দুধ নিয়ে এসে এখানে স্নান করানো মনে হয় যে উচিত হবে না। ওদিকে আমরা হলুদও নিয়ে এসেছিলাম, হলুদ বাটা করে, তো তেলের সাথে হলুদ দিয়ে মা মাখিয়ে দিচ্ছে ওকে। ওদিকে আমাদের ডুকুর দিম্মা শুধুমাত্র গালে, আর আমি গালে হলুদ মাখাচ্ছিলাম বললে ও দাদান বলছিল ওকে হাতেও মাখাতে, মানে যেমন করে গায়ে হলুদ হয় সেমনটাই বলছিল। ওদিকে ঠাম্মি এখন হলুদ মাখাচ্ছে। ঠাম্মি তো জামা হাতে নিয়ে দাঁড়িয়েই আছে, স্নান করানোর সাথে সাথে আবারও জামা পরিয়ে দেবে। আর আমরা সবাই মিলে ওকে স্নান করাচ্ছি। আর এদিকে দেখো বেনি মামা দুষ্টুমি করছে কেমন, যত ফুল ছিল সব ওর মাথায় দিচ্ছে, আর ওর মনা দিদি খুব রাগারাগি করছে। তো যাই হোক, মোটামুটি হলুদ মাখানো হয়ে গেছে। এবার ওর মাথা একটুখানি তেল দিয়ে আমরা ওকে স্নান করিয়ে দেবো। আমি তেলটাও নিয়ে গেছিলাম বাড়ি থেকে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, এই জন্য যতটা সম্ভব সবটাই আমি গুছিয়ে নিয়ে গেছি। স্নান করানোর পর ওকে আমরা নিয়ে চলে এসেছিলাম যেখানে পুজো হয়, সেই নাট মন্দিরে, যেখানে বসে আমরা পুজো দেখতে পারি বা শুনতে পারি। তো সেখানে নিয়ে চলে এসেছি, কাকি এখানে ওকে রেডি করাবে। আর যেহেতু ও স্নানের পরে ঘুমানোর অভ্যাস আছে, ওই জন্য খুব কান্নাকাটি করছে, তো কাকি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আর আমাদের মুখে ভাতের নিয়ম যেমন মালা ঘুনসি পরানোর, তেমনই ওকে কাকি মালা ঘুনসিটাও পরিয়ে দিচ্ছে। টিপও পরানো হয়ে গেছে। এদিকে বেনি মামা ওর চিপস খেতে ভীষণ ব্যস্ত। আর কাকি ওকে এখানে রেডি করে দেবে। তো এই যে পাঞ্জাবিটা ও পরছে দেখতে পাচ্ছ, সেই পাঞ্জাবিটা ওকে কাকিই দিয়েছে, মানে ওর মামা ভাতের যে ড্রেসটা সেটা ওকে ওর বেনি মামাই দিয়েছে। ওদিকে আমাদের দুষ্টু এতটাই, মানে আমার ডুকু দুষ্টু চঞ্চল, ও তো একটুকু সাজ রাখতেই চায় না। তো যাই হোক, একটু চন্দন পরিয়ে দেবে ভেবেছিল কাকি, কিন্তু ও এত নড়াচড়া করছে, তো দিদি তারপর কাকি বারণ করলো যে থাক, অত সাজাতে আর হবে না। যাই হোক, পাঞ্জাবিটা পরে নিয়েছে। এবার যেহেতু আমাদের চেলি পরে খাওয়ানোর নিয়ম, এই জন্য চেলিটা তো পড়তেই হবে। আর এখানে চলে এসেছি, এখানে সবাইকে মুখে প্রসাদ দেওয়া হয়। আর আমি ওর জন্য নিয়ে চলে এসেছি নীলকণ্ঠের মালা, যেটা বাবা লোকনাথকে দেওয়া হয়েছিল, সেই মালাটাই আমি ওকে পরিয়েছি, আমার ইচ্ছাই ছিল সেটা। আর এখান থেকে ভোগ সুরজিৎ নিয়ে নিয়েছিল কুপন কেটে। পুজোর পরই যখন সুরজিৎ লাইন দিয়েছিল, ওই কুপন দিয়ে এই ভোগের থালা নিয়ে এসেছিলো। আমরা সব রকম জিনিস নিয়ে এসেছিলাম। আর ও আজকে আমার ডুকুর উপর বাটি চামচে প্রসাদ খাবে, মানে পায়েসটা খাবে। ও দাদানের কোলে বসে আছে। আর ওদিকে এতটাই গরম যে পাখা সামনে নিয়ে দাঁড়াতে হয়েছে। প্রথমে তো পুরোহিত মন্ত্র বলে পায়েস খাইয়ে দেয়, মহাপ্রসাদ যেটা, তারপরে যে দেবে সে খাইয়ে দেয়। প্রথমে তো পুরোহিত মন্ত্র বলে পায়েসটা আর তার সাথে জল খাইয়ে দিয়েছে। এবারে বাবুকে বলছে যে খাইয়ে দেওয়ার জন্য।
তো বাবু হাতে একটুখানি নিয়ে ওকে মুখে দিয়েছে। ও খুবই কান্নাকাটি করছিল। আর সেই সময় যেহেতু মা বাবাকে থাকতে নেই, এইজন্য আমি আর সুরজিৎ কেউই ছিলাম না। ওর মিষ্টিমি এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করেছে। এদিকে এই খানিকক্ষণ সময়টা আমার ভীষণ অস্থির লাগছিল, মনে হচ্ছিল সময় যেন যায়ই না, আমি দৌড়ে চলে যাই, কিন্তু না, যাই হোক। ওদিকে ওর খাওয়ানো হয়ে গেছে, মানে বাবু খাইয়ে দিয়েছে ডুকুকে। এখন ওর ডিম্মা নিয়ে ফটো তোলার জন্য বসছে, কিন্তু ও ভীষণ কান্নাকাটি করছিল। ও ঘুমের সময় ছাড়া কান্নাকাটি করে না। ওদিকে ওর বেনি মামা ওকে এখন পায়েস খাইয়ে দিচ্ছে, আর ও খুব কান্নাকাটি করছে বলে খেতেও চাইছে না। ঘুমের সময় ছাড়া ডুকু খুব একটা কান্নাকাটি করে না। যেহেতু ওর হয়ে গেছে সবটা, এই জন্য কাকি তাড়াতাড়ি করে ওকে সব চেঞ্জ করে দিল। আর যে প্রসাদটা এখন মাখা হচ্ছে, এটা হচ্ছে ডুকুর মুখে প্রসাদের প্রসাদটা, মহাপ্রসাদটা। যেহেতু মা বাবাকে খেতে নেই, এই জন্য ঠাম্মিরা মিলেই আর দিদুনরা মিলেই এই প্রসাদটা খাচ্ছে। আর ওই যে বললাম, ও স্নানের পর ঘুমিয়ে পড়ে। দেখো, মুখে প্রসাদ দেওয়ার পরই কাকি চেঞ্জ করে দিয়েছে, ও একদম ঘুমিয়ে পড়েছে। আর আমরা সবাই মিলে বসে আছি সেই নাট মন্দিরে, যেখানে ওকে খাওয়ানো হয়েছিল এখানটাতেই। তো তারপর খাওয়ানোর টাইমটা চলে যাওয়ার পর এখানটা খুব ফাঁকাই হয়েছে, তো সবাই বসতে পারে। আর এখানে অনেকটা জায়গা, তো সবাই সবার পরিবারকে নিয়ে এখানেই বসতে পারে। অনেক ঠান্ডা, পরিবেশটা খুবই ভালো লাগছিল। এতদিনের অপেক্ষার অবসান হলো। আমার ডুগু আজ ভাত খেলো, আমার ডুগুর আজ মুখে ভাত হলো। আর সেটা আমার মনের ইচ্ছা পূর্ণ হলো যে আমরা চাকলাধামে এসে আমার ডুগদুগকে মুখে প্রসাদ দিতে পারলাম। তো ওর মুখে প্রসাদ তো হয়ে গেছে, এখন আমাদের খাবারের সময়। আর এটা হলো এমন একটা জায়গা যেখানে আমার বারবার আসার পরও মনে হয় যে আরও যেন কয়েকবার আসি। ওদিকে দেখো, বাবা এগুলো ডুক্কু ঘুমাচ্ছে, ওদিকে ওর ঠাম্মি, দিদু, মনা দিদু সবাই দাঁড়িয়ে আছে। আর বেনি মামাকে দেখো, পুরো খোলা মাঠ পেয়ে ওকে আর কে দেখে, ও চারিদিকে দৌড়াচ্ছে। যেহেতু ওকে এখন বাধা দেওয়ার কেউ নেই, মানে ওর বাবাই আসেনি, কাকা আসেনি, এই জন্য ওকে একদম রাখাই যাচ্ছে না। ও ভীষণ আনন্দ করছে। তো যাই হোক, চলো এবারে আমাদের খেতে যেতে হবে, টাইমটাও তো হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের একসাথে কুপন কাটা আছে, এই জন্য আমাদের ডুগগুকে নিয়েই একসাথে যেতে হচ্ছে। কারণ সবার তো একসাথে কুপন কাটা, ডুগগুকে আমরা কার কাছে রেখে যাব, এই জন্য ঠাম্মি বললো চল একসাথে যাওয়া যাক, যেকে ওকে ধরবো আর বাদ বাকিরা খেয়ে নেবো। ঠাম্মির হাতে দেখতে পাচ্ছ কি, ঠাম্মির হাতে পাখা, যাতে নাতির একটুকু গরম না লাগে। আর রোদটা অনেকটাই উঠেছিল, এই জন্য ঠাম্মি সবসময় হাতে পাখাটা নিয়েই ঘুরছিল। আর এখন ডুগু ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসছে, বাবাইয়ের কাছেই ঘুরছে, এখনও ঘুমাচ্ছেও। আর এই যে গাছটার তলায়, এখানে সবাই সবার মনস্কামনা পূর্ণ করার জন্য ঢিল বেঁধে যায়। তো অনেকেই ওখানে ঢিল বেঁধেছিল। আর এখন আমরা চলে এসেছি, অনেকটাই বেলা হয়ে গেছিলো, আমরা প্রায় শেষের দিকেই দেখলাম। যেকে খাওয়ানোর পর এত ছোট বাচ্চা নিয়ে তাড়াতাড়ির মধ্যে তো হয় না। আর আমরা খিচুড়ি ভোগের কুপনই কেটেছিলাম, কারণ খিচুড়ি ভোগটাই আমাদের ভীষণ ভালো লাগে। তো খিচুড়ি ভোগ দিয়ে দিয়েছি, ওনারা প্রচুর মানে প্রচুর পরিমাণে দিচ্ছিল, কিন্তু এই অবেলায় আমাদের আর এত খাওয়ার ইচ্ছা ছিল না। তো আমাদের দেখো প্রথমে দিয়ে দিয়েছে খিচুড়ি, তারপরে তরকারি। এর আগে যখন এসেছিলাম তখন আমরা অন্য জায়গায় খেয়েছিলাম, তখন হয়তো অন্য প্রসাদে কুপন কেটেছিলাম, কিন্তু সবাই বললো খিচুড়ি খাবে, এই জন্য আমরা এখানেই বসেছি। তো আমরা খাওয়ার পর দেখলাম অনেকে চলে এসছে। আসলে সব বাচ্চাদের মুখে ভাত হওয়ার পর সবাই আস্তে আস্তে ভিড় করছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে এসেছি এখানে, যেখানে একটু কেনাকাটার জিনিস পাওয়া যায়। দিদি ওদিকে ঠাকুরের দুটো একটা জিনিস কিনবে বলছে, মানে ঠাকুরের পাতার আসন। আর বেনিকে কে দেখে মেলার মতো দেখেছি, ও তো এটা নেবে ওটা নেবে কান্নাকাটি করছিল। তো কাকি ওকে একটা দুটো জিনিস কিনে দিয়েছে, আর ওর বম্মাও কিনে দিয়েছে। আর আমরা ডুক্কুর জন্য নিয়ে নিয়েছি কয়েকটা খেলনা, মানে একটাই খেলনা, ও তো নিতে পারে না সেভাবে, কিন্তু একটা জিনিস দেখে যেটা আমার মনে হলো ওর খেলার মতো, ওটা আমি নিয়ে নিয়েছিলাম। ওদিকে বাড়ি থেকে আসার সময় বাবু 2 বান্ডিল পার্লেজির বিস্কুট নিয়ে এসেছিলো, যে সবাই যেখানে বসে থাকে ওনাদেরকে বিস্কুট দেবে। কিন্তু এই যে বেলা হয়ে গেছে বলে সেরকম কাউকে দেখতে পেলাম না। তো আমরা চলে এসেছি একদম বাইরের দিকে। তো ওখানে বেশ কয়েকজনকে দিয়ে নিয়েছি। এখন আমি, বাবু আর মা যাচ্ছি ভেতরের দিকে। ওখানে অনেকেই বসেছিল, আগে দেখেছিলাম, তো ওখানেই যাচ্ছি। এর আগে যখন এসেছিলাম আরও অনেকে ছিল, কিন্তু হয়তো এখন বসেনি আজকে। তো যাই হোক, বাবু সবাইকে বিস্কুট দিয়ে দিল। আর এখানে ওনাকে বিস্কুট দেওয়াতে উনি বললো দাঁড়াও তোমাকে একটা টিপ পরিয়ে দিই। এই জন্য ওই যে তিলক দেওয়ার টিপ যেটা, সেটা বাবুকে পরিয়ে দিল, সাথে অনেক আশীর্বাদও ওনারা করে দিল।
তো যাই হোক আমরা 2 বান্ডিল বিস্কুট নিয়ে এসেছিলাম। 2 বান্ডিল আমাদের লাগেনি কাজে। বাবুকে টিপ পরিয়ে দেওয়ার পর আমারও মনে হয়েছিল আমি একটু টিপ পরিয়ে নিই। ওদিকে আমিও বললাম আমাকে একটু পরিয়ে দিন। উনি বলল আসো তোমাকে সুন্দর করে পরিয়ে দিই। যাই হোক আমাকে খুব সুন্দর করে পরিয়ে দিল। তারপর আমরা কয়েকটা ফটো তুলে মানে বাবুকে আমি কয়েকটা ফটো তুলে দিয়েছি আমি আর মা বাবু মিলে। আর তারপর বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। যেহেতু আমি খুব ছোট বাচ্চা নিয়ে এসেছি আর বেশি ঘোরাও হলো না। আজকের দিনটা আমার মনের ইচ্ছা পূর্ণ হলো ঠিকই, কিন্তু ডুগ্গুকে নিয়ে আসাতে আর সব রকম অনুষ্ঠান এখানে করাতে আমাদের ঘুরে দেখার সেভাবে সময় হয়নি বা বিশেষ ফটো তোলার সময় হয়নি। যাই হোক সেটা বড় কথা না, আমি ডুগ্গুকে নিয়ে এখানে এসে মুখে প্রসাদ দিতে পেরেছি, ওটাই আমার সবচেয়ে জীবনের বড় পাওনা। তো তোমরা যারা ভাবছো যে চাকলা ধামে নিজের ছেলে মেয়েকে নিয়ে এসে মুখে প্রসাদ দেবে, তারা অবশ্যই নিয়ে আসতে পারো। আমি মোটামুটি সব ডিটেলসটাই এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। আর যদি কারো মনে হয় এছাড়াও কিছু জানার আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যদি কিছু জানার থাকে আমি জানিয়ে দেবো। বলেছে 200 টাকাটা ধরতে পারলেই তো তো তোমরা দেখতেই পেলে ডুগ্গু গীতা ধরেছে। তো যাই হোক, আর আসার পর ঘরের কি অবস্থা দেখো। আর ওদিকে ওর ঠাম্মি দাদু সবাই বেরিয়ে গেছে, অনেক সকালে মা বাবা এসেছিলো। আর এখন অনেকজন খেলছে, আর এখন আমি চটপট ঘরটা গুছিয়ে নেবো। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর যারা এই ভিডিওটা প্রথম দেখছো আমার, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।